সুধী দর্শক, আমি এই মুহূর্তে বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার মৌভোগ গ্রামে একটা আমন ধান ক্ষেত পরিদর্শন করতে আসলাম। তো এই মুহূর্তে আমাদের যে আমন যে ধান ক্ষেতের চাষি মোহাম্মদ আরিফুর রহমান লিটু উনি উপস্থিত আছেন। উনি আসলে বিরিধান ১০৩ জাতের ধান চাষ করেছেন। আসলে মাশাআল্লাহ, আসলে ধান ক্ষেতটি দেখার মতোই। সেজন্য খবর পেয়ে আসলাম যে ক্ষেতটি পরিদর্শন করতে। যে ক্ষেতটির অবস্থা কী বা এই সম্পর্কে চাষি আমন চাষি আরিফুর রহমান লিটু ভাইয়ের কয়েকটি কথা শুনবো। ভাই, আপনি কি ধানের চাষ করেছেন? ভাই, এটা হচ্ছে আপনার বিডি ১০৩। জি, আপনার আমাদের ফকিরহাট উপজেলার কৃষি অফিস তাদের পরামর্শ অনুযায়ী এবার আমাদের ডেকে নিয়েছিলেন, নিয়ে বললেন যে আপনার এই বিরিধান ১০৩ এই জাতটা নাকি খুবই ভালো, উচ্চ ফলনশীল। তাদের পরামর্শ অনুযায়ী আমাদের ইউনিয়নে যে ব্লক সুপারভাইজার আছে বিপ্লব বাবু, জি, ওনার তদারকিতে এবছর আমি এই ১০৩ ধান রোপণ করলাম। তাই জি, ইনশাল্লাহ ফলনও খুব ভালো। এই যে দেখেন আপনার এই যে ধান ফলিছে, এই যে ধানের যে ছড়াগুলো, জি। এটা আপনার যেরকম গাঁথনি সেই রকম লম্বা। তা আশা করি এবছর অন্যান্য বছরের তুলনায় এবছরের ফলন খুব ভালো হবে ইনশাল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আপনার ধান আরও বেশি করে ফলুক, এই প্রত্যাশায় আমরা রাখি। তো কৃষি ফকিরহাট, যেহেতু কৃষি অফিস সম্পর্কে কথা বললেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফকিরহাট সম্পর্কে আপনি বললেন যে বিপ্লব বাবুর কথা বলে। আসলে বিপ্লব বাবু কি আপনাকে পুরোপুরি যে পরামর্শ বা যে জিনিসগুলো, এই জিনিসগুলো কি আপনাকে সবসময় আপনি পেয়ে থাকেন ওনাকে পাশে? হ্যাঁ, আমি তো নতুন চাষি, জি, সেই সুবাদে আমি এবছরের কথা আমি ওনার যে বলতে পারবো। পরামর্শগুলা। উনার যে পরামর্শগুলো তা আমি একান্তভাবে পাইছি ওনার কাছ থেকে। যাক, বা আলহামদুলিল্লাহ। উনি আমার এই ক্ষেতে কয়েকবার পরিদর্শনেও আসছেন। জি, আলহামদুলিল্লাহ। তাহলে মোটামুটি বোঝা যাচ্ছে যে ফকিরহাট উপজেলা যে কৃষি সম্প্রসারণ অফিস কৃষকের পাশে থাকে। তো আমরা আশাবাদী হব যে শুধু আপনার বিরিধান ১০৩ জাত এর পক্ষেই উনি থাকবেন না, যেহেতু টোটাল নলমবগ ইউনিয়নের যত চাষ কৃষি যে চাষবাসগুলো আছে, পান বা ধান বা অন্য যেসব চাষ যেগুলো আছে, কলা, সব কিছুই উনি ঠিকমতো তদারকি করবেন। ওনার প্রতি এই অনুরোধ আমাদের থাকলো, এবং আপনার কৃষি আরও সমৃদ্ধি দিন দিন লাভ করুক, এই প্রত্যাশা আমরা করি। ধন্যবাদ।